রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা এমন প্রশ্ন তোলার প্রেক্ষাপটে নিরাপত্তায় গানম্যান পেলেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সোমবার সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির হলরুমে ব্যারিস্টার সুমনের সাথে তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীর পাশাপাশি একজন গানম্যানকে দেখা যায়। এ বিষয়ে ব্যারিস্টার সুমন বলেন, হত্যার হুমকির প্রেক্ষাপটে আমাকে গানম্যান দেওয়া হয়েছে। গত 30 জুন নিজের নিরাপত্তা বিষয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন বলেন, আমাকে হত্যার হুমকির কথা আমি আমার এলাকার ওসির মাধ্যমে জেনেছি। এরপর আমি জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা নগর থানায় জিডি করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি একজন মেম্বার অব পার্লামেন্ট, আমাকে কেন জিডি করতে হবে? যেহেতু পুলিশই বিষয়টি আমার আগে জেনেছেন, তাহলে কেন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে পদক্ষেপ নিলেন না, তদন্ত করলেন না, যেখানে আমার জীবনের ঝুঁকি রয়েছে? ওই দিন ব্যারিস্টার সুমন আরো বলেন, আমার নিরাপত্তা তো এখন আমার নিজেকেই দিতে হচ্ছে। আমি এটাই বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আদৌ আমাকে বাঁচিয়ে রাখতে চাই কিনা। আমার মনে হচ্ছে পুলিশ একটি অপমৃত্যুর মামলা লেখার জন্য বসে আছে, সাক্ষী দেওয়ার জন্য বসে আছে। তবে বর্তমান পুলিশ মহাপরিদর্শকের সাথে আমার কথা হয়েছে, তিনি ভালোভাবে বিষয়টি দেখছেন বলেছেন। অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে, যেন সম্প্রতি শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেছেন ব্যারিস্টার সুমন। ওই সাধারণ ডায়েরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন যে গত 27 জুন ঢাকা অবস্থানকালে রাত আনুমানিক 2টার সময় আমার নির্বাচনী এলাকার চলরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত 3 দিন আগে 4 থেকে 5 জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন। তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। সৈয়দ সাইদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন। এই পদ থেকে তিনি 2012 সালের 13 নভেম্বর পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন। সেই সাথে দেশের প্রভাবশালী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি নিয়ে আইনি লড়াইয়ে নামেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। এক পর্যায়ে যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদকের পদ পান ব্যারিস্টার সুমন। তবে পরবর্তীতে তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ 4 আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় হন ব্যারিস্টার সুমন।